তড়িঘড়ি করে এই ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যে মামলাগুলো এখন শুরু হয়েছে, তড়িঘড়ি করে কিন্তু এই মামলাগুলো নিষ্পত্তি করা উচিত হবে না। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যখন তড়িঘড়ি করে মামলাগুলো নিষ্পত্তি হয়েছিল, প্রত্যেকটা রায়, প্রত্যেকটা কনভিকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবং আমরা চাই না যে এবার কনভিকশনগুলো প্রশ্নবিদ্ধ হোক, কারণ ওনাদের অপরাধের তো কোনো শেষ নেই, এমন ধরনের অপরাধ নেই যেগুলো ওনারা করেননি। সেই ক্ষেত্রে সময় নিয়ে বিচার প্রক্রিয়াটা পরিচালনা করা উচিত। তড়িঘড়ি করে করাটা উড বি আ ব্যাড আইডিয়া। এবং যতদূর সময় লাগবে একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত, অতদিন তো আমরা একটা গণতন্ত্রে অপেক্ষা করতে পারবো না নির্বাচনের জন্য। কারণ আরেকটা, এটার সাথে তো অনেক কিছু কানেক্টেড, দেশের অর্থনীতি কানেক্টেড। ফরেন ইনভেস্টমেন্ট এখন অল টাইম লো, এইদিকে আমরা তাকাচ্ছি না কেন? কারণ ফরেন ইনভেস্টার্স পলিটিক্যাল সরকার ছাড়া ইনভেস্ট করবে না। এটা বলে আমি যদি কয়েকটা সামিট করে ভাবি যে ফরেন ইনভেস্টার্স এখন ঢালাওভাবে ইনভেস্টমেন্ট শুরু করে দেবে, তা হবে না। তার জন্য আমাদের একটা পলিটিক্যাল সরকার দরকার। মানে আমরা তো কর্পোরেট কমার্শিয়াল ল প্র্যাকটিস করে এসেছি, আমাদের যতগুলো কমার্শিয়াল ক্লায়েন্টস আছে সবার বক্তব্য কিন্তু যে সরকার ওনাদের সাথে এঙ্গেজ করছেন না। এটা একটা প্রবলেম, যে ওনাদের যে কনসার্নসগুলো বিজনেস কমিউনিটি, যেটার উপর দেশের অর্থনীতি ডিপেন্ড করে, একেবারে অ্যাড্রেসড হচ্ছে না। আরেকটা হচ্ছে ফরেন ইনভেস্টার্স ইনভেস্টমেন্ট করবে না। সো এগুলোর দিকেও তো তাকাতে হবে। খালি সংস্কার অ্যান্ড ন্যায় বিচারের দোহাই দিয়ে আমি নির্বাচন পিছাতে পারি না। তো আমি সাধুবাদ জানাবো, স্বাগত জানাচ্ছি। মনে হয় যে এই দোহাই দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা আছে? এই দোহাই দিয়ে তো এতদিন জোরে সোরে চেষ্টা ছিল নির্বাচন পেছানোর, জোরে সোরে চেষ্টা চলছিল। প্রত্যেকটা টক শোতে আপনাদের আমি দেখছি এই একই টপিক, সংস্কার না নির্বাচন, ন্যায় বিচার না নির্বাচন। কথাটা শুনে মনে হয় নির্বাচন হলে আর সংস্কারও হবে না, ন্যায় বিচারও হবে না। আওয়ামী লীগের আমলের মতো গণতন্ত্র না উন্নয়ন, উন্নয়ন না গণতন্ত্র, ওই টাইপের। এটা তো মানে ওভার সিম্পলিফিকেশন অফ আ ভেরি কমপ্লিকেটেড প্রবলেম। যে নির্বাচনের মতো হবে, সংস্কারও চলতে থাকবে এবং তার সাথে ন্যায় বিচার তো চলতেই থাকবে। হ্যাঁ, কনসেনসাস যেসব ভিত্তিতে আমরা রিচ করতে পারি ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে, সেগুলো আমরা করে ফেললাম। এখন সেগুলোর মধ্যে যদি আমরা তো জানি না ন্যাশনাল কনসেনসাস কমিশনে কতগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, এখনো পর্যন্ত তো সে বিষয়ে ঘোষণা দেওয়া হয়নি। না, সুনির্দিষ্ট এখনো তো চলমান ওনাদের কাজটা, আমি যতটুকু শুনতে পেলাম। সো ওনাদের কাজটা শেষ হলে কিছু টেবল তো পত্রপত্রিকায় দেখেছি যে এই ব্যাপারে এই পার্টিগুলোর এই অবস্থান আছে। সো কিছু ধারণা আছে, কিন্তু ফাইনাল কোনো প্রতিবেদন এখনো কমিশন থেকে আসেননি। ওনাদের কাজটা তো চলমান। এসে গেলে যেরকম যেসব সংশোধন খুব সহজেই করা যাবে, যেসব সংস্কার, সেগুলো আমরা করে ফেললাম। যেরকম বিচার বিভাগ সংক্রান্ত তো অনেকগুলো অলরেডি হয়ে গেছে। একটা অধ্যাদেশ জারি করা হয়েছে বিচারক নিয়োগ করার জন্য, একটা কাউন্সিল গঠন করার কথা এই অধ্যাদেশে বলা আছে। বিচারক নিয়োগের প্রসেসটা যাতে সরকারের হাত থেকে নিয়ে একটা স্বাধীন বডির উপর দেয়া হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্কার। এটা হয়ে গেছে। তারপরে ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যার মাধ্যমে বিচারকদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন এবং তারা তদন্ত করে সুপারিশ করবে রাষ্ট্রপতির কাছে কাকে এনাদেরকে অপসারণ করা উচিত কিনা। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও কিন্তু রিভাইভাল হয়ে গেছে। তারপরে একটা পৃথক সচিবালয়ের কথা বলা হচ্ছিল, যে বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে পৃথক করার জন্য, এটারও কথাবার্তা চলছে। সো কিছু সংস্কার তো অলরেডি হচ্ছে। আমার আইনাঙ্গন বলে আমি এগুলো উদাহরণগুলো দিতে পারলাম, বাট এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো চলতে থাকবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।